গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটো সংখ্যাটি গসাগু হতে পারে এবং এর চেয়ে ছোটো সংখ্যা গসাগু হয় এবং এর চেয়ে বড় সংখ্যা কখনো গসাগু হতে পারে না। তো এটা বের করার জন্য কখন গসাগু এবং 8 দিয়ে যদি বাকি সব সংখ্যাকে ভাগ যেত তাহলে 8 গসাগু হতো, কিন্তু 8 দিয়ে কেন বাকি সব সংখ্যাকে ভাগ যাবে না। 8-এর গুণিতকগুলো দেখি কে কী আছে। 8-এর গুণিতক হচ্ছে 32, 40। এরপরের সংখ্যা কত আছে? 10। 10-এর গুণিতক কত আছে? 20। 10কে তো 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এই ছোটো সংখ্যাকে অর্ধেক করি। অর্ধেক করলে 4, 4 দিয়ে 8কে যায় কিন্তু 10কে যায় না। এটাকে আরও অর্ধেক করি, 2, 8কে যায় 10কেও যায়, এখানে 2 হবে গসাগু। এখানে গসাগু 12 হতে পারে এবং 12-এর চেয়ে ছোটো সংখ্যা গসাগু হবে। 12-এর চেয়ে বড়ো সংখ্যা কখনো গসাগু হবে না। 12-এর গুণিতকগুলো কাটিয়ে দিয়ে হবে। 12 গুণে 24 আর 14 বের পরে 14 আছে, 14-এর গুণিতক দেখি 28 কাটতে দিলাম। তিনটায় কী সংখ্যা দিয়ে ভাগ যায় দেখি। 12-এর অর্ধেক 6, 6 দিয়ে 12কে যায়, 18কে যায়, 14কে যাচ্ছে না, তাহলে এটাকে আরও ছোটো করি। আরও ছোটো করলে 3 দিয়ে 12কে যাবে, 14কে যাবে না, হবে না, তাহলে 2 নিই। 2 দিয়ে 12কে যাবে, 14কে যাবে, 18কে যাবে, তো এইখানে গসাগু হবে 2। এভাবে আমরা সহজে গসাগু বের করতে পারবো।